এই 3খানা পটল দিয়ে আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যা না খেলে বিশ্বাসই হবে না যে পটলেরও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এই একটিমাত্র রেসিপি দিয়েই আজকে আমি পুরো ভাত খেয়ে ফেলেছিলাম। মাছ মাংসর দরকারই পড়বেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই পটলটাকে দুটো সাইড কেটে নিয়ে উপরের আঁশটা হালকা করে ফেলে দিয়েছি। এবার ওই পটলগুলো নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা খোসাসুদ্ধ রসুন আর টমেটো নিয়েছি। এখানে আমি টমেটোটা একটু বড় সাইজের ছিল, তাই আমি হাফের একটু বেশি নিয়েছি। যদি আপনাদের কাছে ছোট সাইজের থাকে তাহলে গোটাই নিতে পারেন। এবার গ্যাসে একটা তারজালির সাহায্যে বেশ ভালো মতো পুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, পোড়ানো হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে উপরের আঁশটাকে ফেলে দিচ্ছি। পেঁয়াজের আঁশটা ফেলার দরকার নেই, পটল, রসুন আর টমেটোর আঁশটা ফেললেই হবে। তবে পটলের সম্পূর্ণ আঁশটা ছাড়াতে পারবেন না, উপরে কালো কালো পোড়াগুলো ফেলে দিলেই হবে। খুব হালকা করে আমি এটাকে ফেলে দিচ্ছি। সবগুলোর আঁশ মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সিং জারে সব সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দেব 4 থেকে 5টা নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ। সবগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে চেষ্টা করবেন কচি নরম পটল নেবার, না হলে দানাগুলো শক্ত হয়ে গেলে মিক্সড করার পরেও মুখে দানাগুলো পড়বে। এটা আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি চাটুতে রান্নাটা করছি, তার একটা কারণ রয়েছে। চাটুতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়েছি। এবার বলি চাটুতে রান্না করার কারণ। পোড়া যে কোনো রান্নাকে লোহার কড়াই বা লোহার চাটুতে করলে তার টেস্ট অনেকটা ভালো হয়। চেষ্টা করবেন স্টিলের জিনিসে রান্নাটা না করার। আমার কাছে লোহার কড়াই ছিল না, তাই আমি লোহার চাটুতেই রান্নাটা করছি। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে পেস্ট করে রাখা সবজিটা দিয়ে দিলাম। সমস্ত সবজিটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এটাকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা এবার লো ফ্লেমে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন একটু জলটা মরে আসবে, কম পর্যায়ে হয়ে যাবে, সেই অবস্থায় দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আর এর মধ্যে কোনো মশলা পড়বে না। এবার হলুদটা দিয়ে লো ফ্লেমে আবারও ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। ঠিক এই পর্যায়ে যখন এসে যাবে, মানে চাটু বা কড়াই থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বাই।